প্রিয় বন্ধুগণ, পৃথিবীর ভিতরে যত দল আছে, যত মত আছে, এবার লক্ষ্য করেন, পৃথিবীর ভিতরে যত দল মত পথ যা আছে, এই সবগুলো কি পরকালে থাকবে? না, সব ভেঙে চুরমার করে দেওয়া হবে। দুই দলে মানুষকে বিভক্ত করে দেওয়া হবে। কয় দলে? কোন দলে থাকবেন আজকে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তাম পৃথিবীর ভিতরে যত দল আছে, যত মত আছে, যত পথ তোমরা বানিয়ে রেখেছো, বাংলাদেশে যত দল আছে মত আছে, বাংলাদেশের বাহিরে যত দল আছে মত আছে, ইসলামিক দলের ভিতরে কতগুলো দল, অন ইসলামিক দলের ভিতরে কতগুলি দল, কতগুলি মত, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপরে প্রতিষ্ঠিত, একটার সাথে আরেকটা মেলে না। যত মতাদর্শ আছে, দল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে तमाम পৃথিবীর মানুষকে মাত্র দুই দলে বিভক্ত করে দেওয়া হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। দুই দলে মানুষকে বিভক্ত করা হবে। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, আর জাহান্নামী যারা হবে, দুইটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। যারা হবে জান্নাতি দলের ভিতরে, তাদের এক নাম্বার কোয়ালিটি হবে, ওরা যখন আজান হয়ে যায়, যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, শত কর্মকাণ্ড ফেলে দৌড় দিয়ে এসে নাক আর কপাল জমিনের সাথে ঠেকায়া বলে, আল্লাহ তুমি বিশ্বাস করো আমি তোমার নগণ্য গোলাম। আল্লাহর গোলাম পরিচয় দেয়, এবং এই পরিচয়টা দিতে এক চুল পরিমাণ সংখ্যাবোধ করে না। আমরা কার গোলাম? লজ্জা আছে কথা বলতে? গোলাম কার? একটু প্রাণ ভরে বলেন, গোলাম কার? আল্লাহর গোলাম। এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই, আমাদের কোনো সংকোচ নাই, আমাদের কোনো কৃপণতা নাই, কার্পণ্যতা নাই, বরং ভালোবাসার সাথে মাথা নত করে স্বীকার করি আমরা গোলাম কার? আল্লাহর গোলামের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। যে গোলাম যত বড় গোলাম, তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর সব মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন দুই দলে বিভক্ত করে দিবেন। এক দল হবে জাহান্নামী, আর এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। জাহান্নামীরা জান্নাতের ভিতরে বসবাস, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বসবাস করবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষদেরকে কথোপকথনের সুযোগ করে দেবে। জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকায়া তাকায়া দেখবে, জান্নাতীরাও জাহান্নামীদের দিকে তাকাবে। যখন জান্নাতীরা জাহান্নামের চরম দুর্দশার দিকে তাকাবে, ওই সময় জান্নাতীদের অন্তরে আরো প্রশান্তি অনুভব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীরা যখন জান্নাতীদের দিকে তাকাবে, সেই সময় তাকানোর পরে তাদের মনের যন্ত্রণা আরো বেড়ে যাবে। এই জন্য বেড়ে যাবে, জান্নাতের বেলকনিতে বসা যেই মানুষটাকে আমরা এখন দেখতে পাচ্ছি, ওই মানুষ তো সেই মানুষ যেই লোকটা সব সময় জামাত ইসলামী করে চিল্লাইতো, কোরআনের কথা বলে চিল্লাইতো, হাদিসের কথা বলে চিল্লাইতো। আমার তো মনে হয় আপনি পছন্দ করেন আর না করেন, বাংলাদেশে জিন্দা ওলি ঘুরে বেড়াচ্ছে, যার নাম ডাক্তার শফিকুর রহমান।
ওই সময় দেখার পরে মনে হবে যেই মানুষগুলোকে আমরা পর্যদস্ত করেছি, যেই মানুষগুলোকে লাঞ্ছিত করেছি, যে মানুষগুলোকে অপমানিত করেছি, যেই মানুষগুলোকে সব চাইতে দেশের জন্য ভয়ঙ্কর মনে করেছি, যেই মানুষগুলোকে আমরা দাম দেই নাই, মূল্য দেই নাই, ওই মানুষগুলো ইসলামের উপরে থাকার কারণে আজ জান্নাতের বেলকনির উপরে বসে আছে। ডাক দিয়ে জিজ্ঞেস করবে, বলো না ভাই, বলো না ভাই, কি কারণে তোমরা জাহান্নামের ভিতরে গিয়েছো? তোমার সাথে আমার ব্যবসা ছিল একসাথে, তোমার বাড়ি আমার বাড়ি পাশাপাশি ছিল, একই মহল্লায় বসবাস করতাম, একই ফ্যাক্টরিতে চাকরি করতাম, একই ফ্লোরের ভিতরে আমাদের আসা যাওয়া চলাফেরা ছিল। তুমি জান্নাতের ভিতরে কেমনে গেলে? জান্নাতীরা বলবে, তুমি বলো জাহান্নামের মধ্যে কেমনে তোমরা গিয়েছো? জান্নাতীদের করা প্রশ্নের জবাবে জাহান্নামীরা এক নাম্বার উত্তর দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা উত্তর দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমার সাথে আমার পার্থক্য ছিল এই, আযান হলে তুমি দৌড় দিয়ে চলে যেতে আল্লাহকে সিজদা করার জন্য, আর আমরা খুঁজে বের করতাম ফজরের নামাজ যে ব্যক্তি ঘুম থেকে উঠে পড়ে ও শিবির ছাড়া আর কেউ না। হয়েছে না এরকম? পুলিশ ধরছে ফজরের নামাজ পড়তে আসা এক ছাত্রকে, জিজ্ঞেস করছে, তুই কি শিবির? কয় কি, সেটা আবার কি? বিশ্বজিৎ, তাকে যখন হত্যা করা হচ্ছিল বারবার বলছিল, আমার নাম বিশ্বজিৎ, আমি হিন্দু। কয় না তুই শিবির। কয় না আমি হিন্দু। কয় না তুই শিবির। মার খাচ্ছে আর বলছে, ভাই লুঙ্গি প্যান্ট খুলে দেখায়। তারপরও বিশ্বাস করে না এই মানুষগুলো, ঠিক না? তাদেরকে মেরেছে। আমি ফজরের নামাজ পড়তে যারা যায় তাদেরকে অপরাধী মনে করেছি, আর যারা নামাজি আজকে তারা জান্নাতের বারান্দায় বসা। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পক্ষে থাকবেন না বিপক্ষে? আমরা তো অবশ্যই পক্ষে আছি। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। যেই ছাত্রলীগের ছাত্ররা নামাজ সহ্য করতে পারে নাই, আযান সহ্য করতে পারে নাই, স্যার সলিমুল্লাহ হলের মাইক খুলে নিয়ে গেছে, আর যাই হোক মুসলমান হতে পারে না। আল্লাহ পাক এই জাতি থেকে আমাদেরকে, এই কওম থেকে, এই গোষ্ঠী থেকে আমাদেরকে হেফাজত করেন। প্রিয় বন্ধুগণ, তথ্যসূত্র যা বলছে, বিগত সময়ে রাজনীতি হয় নাই, বরং শেখ হাসিনা করেছে প্রতিশোধের রাজনীতি। বলবো ইনশাআল্লাহ একটু একটু করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন, তৌফিক দেন, বলেন আমিন। দেশকে ভালোবাসার ইচ্ছা শক্তি আমাদের ভিতরে যেন দেন, বলেন আমিন। দুর্নীতি পরায়ণ, দুর্নীতিবাদ অফিসার এবং যে সমস্ত জায়গায় দুর্নীতির ছাপ রয়ে গেছে, ওই ছাপ প্রতিহত করার জন্য সেখানেই আন্দোলন গড়ে তুলবেন। মুহূর্তের ভিতরে আপনার সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ একাত্মতা প্রকাশ করতে আর দ্বিধা করবে না ইনশাআল্লাহ। ব্যাংকে যাবেন, দুর্নীতি যদি হয় সেখানে প্রতিবাদ গড়ে তুলুন। থানায় যাবেন, দুর্নীতি যদি হয় তাহলে প্রতিবাদ গড়ে তুলুন। এমন প্রতিবাদ গড়ে তুলবেন, জালিম সরকার, স্বৈরাচার, খুনি হাসিনা আশ্রয় প্রশ্রয় লালিত কোন পুলিশ অফিসার যদি আপনার কথা না শোনে, চেয়ার থেকে উপরে ফেলে দেওয়া হবে। এই স্থান আর থাকবে না এদেশে ইনশাআল্লাহ, এবং ইসলামী আইন চালু হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, তোমাদের নাকের ডগার উপরে ইসলামের কালেমা একদিন পথ করে উঠবে ইনশাআল্লাহ। সে সময় এসেছে না আসে নাই? এসেছে না আসে নাই? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের মানুষ পরিচালিত হবে, সংবিধান হবে। যারা আমার সাথে একমত হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। আগামী দিন, আগামী দেশ গড়ার জন্য আমাদের সকলকে একত্রিত থাকতে হবে, একতার ভাঙা যাবে না। ছোটখাটো মাসলাকের কোন দ্বন্দ্ব থাকলে আমরা মুহূর্তের ভিতরে তা মিটিয়ে ফেলবো। সুন্নাত নফল নিয়ে মারামারি করার সময় এখন নয়। যদি কেউ কোন বিষয় নিয়ে হাত উপরে তুলছিলেন নাকি নিচে, জোরে আমিন বলছো নাকি আস্তে, এসব গুলা নিয়ে
যেই ব্যক্তি দ্বন্দ্ব তৈরি করবে ওকে আস্তে করে ধরে অন্তত পক্ষে মহল্লায় হলে আমার কাছে নিয়ে আসবেন, আমার কাছে নিয়ে আসবেন। কিছু পণ্ডিত মহাশয় আছে না এই দেশে, ফরজ নিয়ে মারামারি নাই, ওয়াজিব নিয়ে মারামারি নাই, মারামারি কি নিয়ে? সুন্নাত নফলের চাইতে এখন সবচাইতে বড় প্রয়োজন হয়ে পড়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মক্ষম সময় এসেছে এটা প্রতিষ্ঠা করা। এখন তোমার সুন্নাত নফল নিয়ে মারামারি করবার হয়েছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। দেখা হবে আল্লাহ তাআলা যদি কবুল করেন আগামী জুমায় ইনশাআল্লাহ।